That shit will bring you pain. What you burn it, leave it, stop formatting. That shit will bring you pain. Let me take the dance back to the club, bro. That shit will bring you pain. Watch it, burn it, leave it, stop formatting. জাঙ্কুক, ছাড়ো আমাকে, আমার অনেক কষ্ট হয়। তুমি কি এসব ছাড়া কিছু বোঝো না? ওহো বেবি, সত্যি এইসব ছাড়া আমি আর অন্য কিছু বুঝি না। জাঙ্কুক প্লিজ, আজকে ছেড়ে দাও আমাকে, আমার শরীরটা অনেক খারাপ, প্লিজ বোঝার চেষ্টা করো জাঙ্কুক। দেখতে একদম নাটক করবি না, তোকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি নিজের চাহিদা মেটানোর জন্য, তাই নাটক কম কর আর আমাকে ফিল কর। How to keep your business clean. জাঙ্কুকের সাথে সারা রাত এইসব করার পর শেষ রাতের থেকে তার অনেক ক্লান্ত লাগে, যার কারণে সে থেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা পাখিদের ডাকাডাকিতে তার ঘুম ভাঙে। চট করে উঠে বসেতে গা হাত পা অনেক ব্যথা, সে যেন নড়তেই পারছে না। তারপরে সে পাশে বিছানায় পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই তার পাশে। এটা নতুন কোনো বিষয় না, জাঙ্কুক তার কাজ শেষে কখন চলে যাবে তা কেউ টেরও পাবে না, শুধু আসতেই দেখবে মানুষ, যেতে আর দেখবে না। জাঙ্কুক যে কিনা বিশাল বড় এক বিজনেসম্যান, তারও বাবা মা নেই, টাকার অহংকারে তার পা মাটিতে পড়ে না। সে অনেক বড় লোক তো অবশ্যই, কিন্তু একটা ভালো মানুষ হতে পারে নাই, যার কারণে সে কোনো মেয়েদেরকে সম্মান করতে পারে না। তবে তার চাহিদা শুধুতে সে অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, শুধুমাত্র থেকে যে কিনা কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, প্রতি মাসে লাখ লাখ টাকা দেয়। আচ্ছা সোনা পাখিরা, তোমাদের কাছে কি আমার গল্প ভালো লাগে না? তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেন করো না? আচ্ছা ঠিক আছে, এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এখন চলো আমরা আমাদের গল্পের নায়িকার পরিচয় জেনে আসি। আমার নাম কিমতে ইয়াংতে, মা বাবা নেই, তাই কাকির সাথে তাদের বাড়ি থাকি। কাকা বেঁচে নেই, কাকির একটা মেয়ে আছে যার নাম জিমিন, আমাকে অনেক ভালোবাসে। আর একটি বড় ভাই আছে আমার, যার নাম জিহব, সে বিদেশ থাকে। তোমরা হয়তো এটাই ভাবছো, ভাই বিদেশ থাকে তাহলে আমাকে টাকা দিলেই তো হয়, আমি কেন এসব করি? আসলে ভাইয়া তো প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু সেই টাকাতে নাকি কাকির সংসার চলে না, তাই কাকি আমাকে জাঙ্কুকের কাছে বিক্রি করে দিচ্ছে। যেমন প্রতি মাসে তার সংসার খরচ দেয় লাখ লাখ টাকা, 1-2 টাকা না যে আমি ফিরিয়ে দিব। আমার ভাই আমাকে যা খরচ দেয় তাও কাকিকে দিই, কিন্তু কোনো কাজ হয় না। এসব কথা ভাবতে ভাবতে তে বিছানা থেকে নিচে পা দেয়, দাঁড়ানোর চেষ্টা করে। তার শরীর অনেক বেশি দুর্বল, যার কারণে তার শরীর কাঁপছিল, কিন্তু সে তারপরে চেষ্টা করে, কারণ তাকে ফ্রেশ হতে হবে। কিন্তু সে উঠে দাঁড়াতেই সেন্সলেস হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর জিমিন আসে তার রুমে। জিমিন থেকে ওই অবস্থায় নিচে পড়া দেখে খুব বেশি ভয় পেয়ে যায়, দৌড়ে তের কাছে যায়, গিয়ে তেকে ডাকতে থাকে, বাট তে কোনো সারা শব্দ দিচ্ছিল না।
যার কারণে জিমিন আরো বেশি ভয় পেয়ে যায় আর সাথে সাথে থেকে টেনে হিচড়ে বিছানায় তোলার চেষ্টা করে আর তার আম্মুকে ডাকতে থাকে। জিমিনের ডাকাডাকি শুনে জিমিনের মা আইও জলদি করে রুমে আসে আর এসে ওকে বকতে থাকে। কিরে সকালবেলা সকাল তোর জন্য ঘুমাতে পারবো না নাকি? ডাকাডাকি শুরু করছিস কেন এরকম? আমাদের যদি কিছু হয় না আম্মু, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে আমি পুলিশে দেবো। জিমিনের এরকম কথা শুনে আই অনেক ভয় পেয়ে যায় আর আইয়ের নজর পড়ে ফ্লোরে পড়ে থাকা তের দিকে আর সেও জলদি করে তের কাছে যায়। তে এই তে, কি হয়েছে তোর? চোখ খোল প্লিজ বোন আমার, রাগ করিস না, চোখ খোল। জিমিন তো তেকে বুকে নিয়ে অনেক বেশি কান্না করছিল। আইও জলদি করে তের কাছে এসে দেখে তের নিঃশ্বাস চলছে, তার মানে ও সেন্সলেস হয়ে গেছে। আইয়ের সাথে সাথে ডক্টরের কাছে কল করে। কিছুক্ষণের মধ্যে একটা ডক্টর চলে আসে। ডক্টর এসে তেকে খুব ভালো করে চেক আপ করে জানায়, দেখুন মিসেস আইয়ু, উনি যদি বিবাহিত হয় তাহলে ওনার হাজব্যান্ডকে বলবেন ওনার থেকে একটু দূরত্ব বজায় রাখতে, কারণ উনি অনেক বেশি দুর্বল। ওনার পক্ষে এখন এত বেশি স্ট্রেস একদম সহ্য করা সম্ভব না। আর আমি যে ওষুধগুলো দিয়ে যাচ্ছি ওইগুলো টাইম টু টাইম খাওয়াবেন। কিছুক্ষণ পর ডক্টর চলে যায়। জিমিন তের পাশে বসে অপেক্ষা করছে কখন তের জ্ঞান ফিরবে। আইও খুব বেশি চিন্তিত, তাই সে শুধু এদিক ওদিক পায়চারি করছে আর ওয়েট করছে তে কখন জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে। সে চোখ খুলে তার পাশে জিমিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। বাট জিমিনের চোখে পানি দেখে আরো বেশি কষ্ট পায়। কেন কান্না করলো জিমিন? তুই উঠেছিস বোন আমার, তুই এসব কেন করিস বল, যাতে তোর ক্ষতি হয়? তুই কেন আমার কথা শুনিস না? প্লিজ নিজের খেয়াল রাখ, একটু ভালোভাবে নিজের চিন্তা কর। আরে আরে জিমিন থাম না, এত চিন্তা কেন করছিস? দেখ আমি একদম সুস্থ আছি আর তোর সামনে বসে আছি, দেখছিস? এখন চিন্তা বন্ধ কর। চুপ কর তুই জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমার মনে হয়েছে আমার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে উড়াল দিয়েছে। দেখো মা, ভালোভাবে বলছি, জাঙ্কুক যেন আর কখনো আমাদের বাসায় না আসে। আমি জব করব আর জাঙ্কুকে সব টাকা ফেরত দিয়ে দেব। এসব তুই কি বলছিস জিমিন? প্রায় কোটি টাকার উপরে হয়ে গেছে ওর কাছ থেকে নেওয়া। এত টাকা ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাছাড়া তুই একটা জব করে কয় টাকা পাবি? 10,000, 20,000, ধর 50,000 টাকাই পাইলি। বাট কয়দিন তুই ওর টাকা ফেরত দিতে পারবি না। শুধু শুধু এসবের ভিতরে নিজেকে কেন জড়াচ্ছিস? তুই কিভাবে ফেরত দেবো তা জানি না, বাট আমি ওর সব টাকা ফেরত দিয়ে দেবো। আর তোমার লজ্জা করে না মা? নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে তুমি এত খারাপ ব্যবহার কিভাবে করতে পারো? ছি মা, তোমাকে আমার মা বলতে লজ্জা করছে। হ্যালো আন্টি। জাঙ্কুক বাবা আজকে না আসলে ভালো হতো। আন্টি আপনার ফোনটা চেক করুন। এটা বলেই জাঙ্কুক তের রুমের দিকে হাঁটতে থাকে। অন্যদিকে আইও তার ফোন চেক করে দেখে জাঙ্কুক এই মাসেও তার টাকা দিয়ে দিয়েছে, তাই সে আর জাঙ্কুককে আটকানোর চেষ্টা করে না। জাঙ্কুক তের রুমে আসতেই দেখে তে অনেক সুন্দর একটা ড্রেস পরে অনেক সুন্দর করে সেজে গুজে বসে আছে। জাঙ্কুক এটা দেখে আর বেশি দেরি করে না, তের কাছে যেতে থাকে। জাঙ্কুক তের বেডে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, আজকে তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি, কি ব্যাপার, মনে কি চলছে তোমার? তেমন কিছু না মিস্টার জিয়ান, ভাবলাম টাকা দিয়ে কিনে নিয়েছেন আপনি আমাকে, আপনাকে খুশি করা তো আমার দায়িত্ব। শুধু শুধু আপনার টাকা অপচয় হতে তো দিতে পারি না, তাই না? তাই আর কি। ও রিয়েলি বেবি, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি নিজে থেকে আমার কাছে আসতে চাচ্ছ? ওহো মিস্টার জিয়ান, এখন সূর্য ওঠার সময় না, এখন তো চাঁদ ওঠার সময়। तेरी यादों में खो जा
bring it back. What girl you leave it, stop around it. Bring it back. Hey, let me take this back to the club, bro. Touch it, bring it back. জাঙ্কুক, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? না মানে তুমি কি বিয়ে করবে না? আমি কখনো কাউকে ভালোবাসিনি আর বাসবো না। আর বিয়ে, ওটা তো অনেক দূরের কথা। আমি জীবনেও বিয়ে করব না। কিন্তু জাঙ্কুক, তোমার যেরকম চাহিদা, তোমার তো একটা বিয়ে করে নেওয়া উচিত। আমার যে চাহিদা সেটা শুধু তুই পূরণ করতে পারবি। আমার মনে হয় না অন্য কেউ পূরণ করতে পারবে আমার এত চাহিদা। আর শোন, ভুল করে আমার প্রেমে পড়ে যাস না, তাহলে কিন্তু কষ্ট ছাড়া আর কিছুই নেই। কারণ আমি কখনোই তোকে ভালোবাসবো না, বুঝলি? এটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর তুই মনে মনে ভাবতে থাকে আর কান্না করতে থাকে। ওয়ার্নিংটা দিতে আপনি অনেক বেশি দেরি করে ফেলেছেন মিস্টার জিয়ান। আমি তো সেই কবে থেকে আপনাকে ভালোবাসি। আপনাকে যদি ভালোই না বাসতাম তাহলে আপনার এত অত্যাচার আমি কখনোই সহ্য করতাম না। সত্যি বলছি, আই লাভ ইউ সো মাচ মিস্টার জিয়ান জাঙ্কুক। বাট আমি কখনোই আপনাকে এই কথাটা বলতে পারবো না। ভালো থাকবেন আপনি। তে জাঙ্কুকের কথা ভাবছিল আর বসে বসে কান্না করছিল। এমন সময় পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। জিও ভাইয়া, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে প্রিন্সেস। তুই কান্না কেন করছিলি? কই না তো ভাইয়া, কান্না করছিলাম না। আসলে চোখে যেন কি পড়েছে, একা একা তুলতেই পারছি না, তাই চোখ ডুলছিলাম, তাই হয়তো লাল হয়ে গেছে। আচ্ছা বাদ দে, আমি তোকে নিতে এসেছি। আর একা থাকতে হবে না বাংলাদেশে। আমার আর ভালো লাগে না তোকে ছাড়া থাকতে। তোকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু ভাইয়া, আমাকে নিয়ে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। জলদি প্যাকিং করে নে, আমার একটা কাজ আছে, আমি সেরে আসছি। তার মধ্যে তুই যেন রেডি হয়ে থাকিস। ভাইয়া শোনো, আমি আজকে যাব না। আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর সাথে দেখা করব। আর আজকে রাত আমি ওদের বাসায় থাকবো। তারপর কালকে না হয়ে যাব আমরা। আচ্ছা ঠিক আছে, শুধু আজকের দিন সময় তোর কাছে। সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নে, কারণ এরপর আর আমরা বাংলাদেশে আসবো না। কথাটি বলে জেহেব সেখান থেকে চলে যায়। আর তে সাজগোজ করতে লাগে। তের মনে এখন একটাই ভাবনা, শেষবারের মতো জাঙ্কুকের সাথে একটা ভালো মুহূর্ত কাটাবে, একটা ভালো দিন কাটাবে, যেটা সারা জীবন তার স্মৃতি হয়ে থাকবে। জীবনে প্রথম তুমি, শেষে ভালোবাসা, তোমাকে নিয়ে মনে কত শত আশা। চাই শুধু চাই আমি তোমাকে, চাই আর কিছু জীবনে পাইব না পাই। চাই শুধু চাই তোমাকে, চাই আর কিছু জীবনে পাইব না পাই। কালো শাড়ি পরে এত দেখে অসম্ভব সুন্দর লাগছে। তে অনেক সুন্দর করে সেজেছে আর সোজা জাঙ্কুকের অফিসে চলে এসেছে। হঠাৎ করে তেকে এত সাজগোজ করে অফিসে আসতে দেখে জাঙ্কুক তো অবাক চোখে তাকিয়ে আছে। একে তো তের দিক থেকে জাঙ্কুক নজর ফেরাতে পারছে না, অন্যদিকে তে হঠাৎ করে অফিসে আসার কারণে জাঙ্কুক তো একদমই অবাক। তে তুমি এখানে কেন জাঙ্কুক? কোনো সমস্যা আছে? না মানে তুমি তো কখনো অফিসে আসো না, এই ফার্স্ট আসলে তাই জিজ্ঞেস করলাম। না মানে জাঙ্কুক, আসলে আমার বড় ভাই আসছে বিদেশ থেকে, সো তুমি তো এখন আর বাড়িতে যেতে পারবে না, তাই আমি চলে আসলাম। ও আচ্ছা তাই নাকি বেবিকা? এটা বলে জাঙ্কুক তের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে আর তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তে চলো আমরা কোথাও ঘুরে আসি। ঠিক আছে জাঙ্কুক। তে আজকে নিষেধ করবে না? না জাঙ্কুক, আজকে রাত আমি তোমার সাথে থাকবো। হঠাৎ এরকম কেন? এত প্রশ্ন করো না জাঙ্কুক, যা বলছি তাই করো।
তে জাঙ্কুকের সাথে সময় কাটিয়ে অনেক বেশি হ্যাপি। তার কাছে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। জাঙ্কুকের এই মিষ্টি হাসি, জাঙ্কুকের সাথে কাটানো কিছু মুহূর্ত, এইগুলোতে স্মৃতি হিসেবে নিজের কাছে রাখে। কিছু পিক তুলে রাখে, কিছু ভিডিও করে রাখে। তাদের ঘোরাঘুরি শেষ হলে তারা একটা বড় রেস্টুরেন্টে ঢোকে আর সারা রাত সেখানেই কাটায়। How to keep your business clean. অনেক সুন্দর একটি রোমান্টিক রাত কাটানোর পর পরের দিন সকালবেলাতে জাঙ্কুককে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। জাঙ্কুক কিছু মনে করে না, কারণ সে অলওয়েজ থেকে না বলে চলে আসে, তাই তার মনে কোনো ভয় ছিল না। তবে তে এসেই তার প্যাকিং শুরু করে দেয়। তে, তোর হয়েছে নাকি? আমাদের লেট হচ্ছে তো। হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে, জাস্ট জিমিনকে বাই বলেই চলে যাব। তে, তুই ভালো থাকিস, বিশেষ কর আমি অনেক হ্যাপি আজকে। তুই এই জঙ্গল থেকে ছাড়া পাবি, নিজের লাইফে তুই অনেক এনজয় করিস, আর পারলে আমাদেরকে ক্ষমা করে দিস। জিমিন, তুই কান্না করিস না প্লিজ, তুই কান্না করলে কিন্তু আমি যাব না। তে, এবার চল, ফ্লাইট মিস হয়ে যাবে তো, অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের। যে হোক, তেকে নিয়ে সেখান থেকে চলে যায় রাতের বেলা। আরে জাঙ্কুক বাবা, তুমি এখানে? আরে আরে, ওইদিকে কই যাইতেছো? কোথায় আবার? তে রুমে যাচ্ছি। কিন্তু জাঙ্কুক বাবা, তে তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে ও? বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই কথাটা আপনাদের আমাকে বলা প্রয়োজন মনে করেননি? আরে তুমি রাগ করো কেন জাঙ্কুক বাবা? তে তো সারাদিন রাত 24 ঘন্টা তোমার সাথে ছিল, তাই মনে করছি ও নিজেই হয়তো বলে গেছে, বাট ও যে এইভাবে না বলে চলে গেছে এটা তো জানতাম না। আপনি ফালতু কথা বাদ দেন, এখন বলেন তে কোথায় গেছে আর কবে আসবে? জাঙ্কুক বাবা, তে তো আর ভালো লাগে লন্ডন গেছে, আর আসবে না, একবারের জন্য চলে গেছে। তুমি চাইলে আমি তোমার জন্য অন্য ব্যবস্থা করতে পারি। মিসেস আইয়ু, বেশি বোঝা ভালো না, বিশেষ করে আমাকে নিয়ে আর ভাবতে হবে না আপনার। আল্লাহ হাফেজ। কথাটি বলে জাঙ্কুক আর এক সেকেন্ডে দাঁড়ায় না, সে সেখান থেকে চলে যায় আর গিয়ে গাড়িতে বসে তেকে কল করতে থাকে। বাট তের ফোন তো অফ ছিল, যার কারণে জাঙ্কুকের কোনো কলই তের কাছে যাচ্ছিল না। জাঙ্কুক রাগে নিজের ফোনটি এক আছাড়ে ভেঙে ফেলে। জাঙ্কুক
জাঙ্কুক তো অনেক বেশি কান্না করে, কারণ সে তো তাকে অসম্ভব ভালোবাসে। এটা তো জাঙ্কুক আগে বুঝতে পারেনি। যদি আগে বুঝতে পারতো তাহলে হয়তো এতটা কান্না তার করতে হতো না। জাঙ্কুক কান্না করতে করতেই তার মনে পড়ে যে জিমিন তো তের বোন, তার মানে জিমিন সব কিছুই জানে। জাঙ্কুক সাথে সাথেই জিমিনের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জিমিন, আরে জাঙ্কুক ভাইয়া যে, আপনি এখানে? কি খবর, কেমন আছেন? আমি একদম ভালো নেই জিমিন, প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে বলে দাও তে কোথায় আছে। আমি তেকে ছাড়া বাঁচবো না জিমিন, আই নিড হিম। আই এম সো সরি মিস্টার জিন জাঙ্কুক, আপনি আমার বোনের যোগ্য না, আর আমি কোনো অযোগ্য ছেলের হাতে নিজের বোনকে তুলে দিতে পারি না। তাছাড়া কাছে থাকতে তো এক ফোঁটা মূল্য দেননি। আমার বোন আপনাকে যে কতটা ভালোবাসতো তা বোঝার চেষ্টাও করেননি। এখন দূরে চলে গেছে, এতটা দূরে গেছে যে আপনার ধরাছোঁয়ার বাইরে। আই এম সরি জিমিন, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তেকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ জিমিন, আমাকে আমার তে ফিরিয়ে দাও। আই এম সরি মিস্টার জিয়ান, আপনি এখন এখান থেকে যেতে পারেন। বাট জিমিন, আই সে গেট লস্ট। কথাটি বলে জিমিন সেখান থেকে চলে যায়। জাঙ্কুক অনেক বেশি কষ্ট পায়, আর এভাবেই কেটে গেল প্রায় 5টি বছর। জাঙ্কুক তেকে অনেক খোঁজার চেষ্টা করলো, তেকে আর সে খুঁজে পায়নি। এই 5 বছরে জাঙ্কুক তের কোনো দেখা পায়নি, না কোনো খোঁজ খবর। মাম্মাম, এত বড় হয়েছো কিন্তু এখনো টাইম মতো ঘুম থেকে উঠতে পারো না। জলদি ওঠো, আমার স্কুলের জন্য লেট হচ্ছে। ওহো কুকি বাবু, একটু ঘুমাতে দাও না, তোমার ভাবির সাথে স্কুলে চলে যাও, আমি আর একটু ঘুমাবো। ওফো মম, বাপি। কুকি সোনা, তুমি তোমার মাকে কেন ডিস্টার্ব করছো? আমি তো বলছি আমি অফিস যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দেব। তাছাড়া ব্রেকফাস্ট আমি রেডি করেছি, তোমার আম্মুর এখানে কোনো কাজ নেই, সো তুমি এখন ব্রেকফাস্ট করে আমার সাথে চলো। আর তে, তুমি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিও, আমি ব্রেকফাস্ট রেডি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, যাও। তার ভাই জেহবের সাথে লন্ডনে আসার কিছুদিন পরেই সে জানতে পারে সে প্রেগনেন্ট। এই অবস্থায় সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময়ই তার ইয়েনহর সাথে দেখা হয়, যে কিনা তার ভাইয়েরই ফ্রেন্ড। আর অল্প বয়সে হওয়া সত্ত্বেও সে জেহবের অনেক ভালো ফ্রেন্ড, আর জেহব তাকে অনেক লাইক করে। তার সাথে তের বিয়ে ঠিক করা হয়। তে সব কিছু ইয়েনহকে খুলে বলে, আর তখন ইয়েনহ তাকে হেল্প করবে বলে এই বিয়েটা করে। তারা এক বাড়িতে থাকা সত্ত্বেও আলাদা আলাদা রুমে থাকে। তেও একটি জব করে, আর ইয়েনহর নিজের কোম্পানি আছে। ইয়েনহ বলেছিল তেকে তার কোম্পানিতে কাজ করতে, তে বলেছে না, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে জব করতে চাই, তোমার বাসাতে থাকি ওইটাই বেশি, আর কিছু না। আর খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স নেওয়া উচিত, কারণ জানি না ভাইয়া কখন কি জেনে বসে। তের মুখে ডিভোর্সের কথাটা শুনলে ইয়েনের গায়ে যেন আগুন জ্বালিয়ে দেয়। ইয়েনো তেকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তেকে কখনো বুঝতে দেয় না, কারণ ইয়েনো জানে তের মন প্রাণ সব জুড়ে শুধু জাঙ্কুক আছে। খারাপ হলেও জাঙ্কুক, ভালো হলেও জাঙ্কুক, তের শুরু থেকে শেষ পর্যন্ত জাঙ্কুক আছে। ইয়েনো কত কিছুই না করেছে তের জন্য, কিন্তু এখন পর্যন্ত তের মনে এক ফোঁটা জায়গা করতে পারেনি নিজের জন্য। এইসব ভেবে ইয়েনো অফিসে কাজ করছিল। ওহো, আজকে আমার অফিসে নতুন বস আসবে, অথচ দেখো এই ইয়েনহটা আমাকে না উঠিয়ে অফিস চলে গেছে। স্টুপিড একটা, আজকে বাড়িতে আসুক, ইচ্ছে মতো ঝগড়া করব। না ভাই, এখন ব্রেকফাস্ট করার সময় একদমই নেই, জলদি করে অফিস যাই। কথাটা বলে তে সাথে সাথে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। টাইম স্কিপ, কিছুক্ষণ পর তে অফিসে এসে পৌঁছালেই তার সামনাসামনি হয় লিসার। কি
ব্যাপার ম্যাম, রোজ রোজ লেট করে আসেন? তা এই অফিসটা কি আপনার বাবার নাকি? মুখ সামলে কথা বলে লিসা, তুমি এই অফিসের কর্মচারী আর আমি অফিসের কর্মচারী, সো একে অপরকে সম্মান করতে শেখো। মানুষকে ইনসাল্ট করা কিন্তু একদম ভালো না। কথাটি বলে তে হাঁটতে লাগলো, পিছন ফিরে আর তাকালো না। লিসা কিছু বলতে চাইছিল, সেটাও তে শুনলো না। জলদি গিয়ে কাইকে জিজ্ঞেস করলো, নতুন বাস কি চলে এসেছে? হ্যাঁ তে, সে তো কখন আসছে, আর তুমি ওনার পার্সোনাল সেক্রেটারি, জলদি গিয়ে ওনার সাথে দেখা করো, নয়তো উনি অনেক রাগ করবে। উনি কিন্তু অনেক মেজাজি, তাই তুমি একটু সাবধানে থেকো। অফিসের নতুন বস অনেক মেজাজি, কথাটা শুনতেই যেন তের হাত পা ঠান্ডা হয়ে এলো। তের যেন ভয়ে গলা শুকিয়ে এলো, কিন্তু তাও কাইকে বলে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি দেখা করে আসছি। আচ্ছা জলদি যাও। dándote, tocándote, calentándote, bailándote. তে অনেক ভয়ে ভয়ে তার নতুন বসের কেবিনের দিকে আগায়, আর এগিয়ে যেতে যেতে বলে, আল্লাহ প্লিজ বাঁচিয়ে নিও, নতুন বস না জানি কেমন, কি যেন বলে, আমার খুব ভয় লাগছে। বাট কিচ্ছু করার নেই, বস যেহেতু দেখা তো করতেই হবে। কথা বলতে বলতে জাঙ্কুকের কেবিনের সামনে চলে আসে আর দরজা নক করে বলে, এক্সকিউজ মি স্যার, আমি কি ভেতরে আসতে পারি? জাঙ্কুক অন্যদিকে মুখ করে বসেছিল আর সেদিকে মুখ করেই বলে, ইয়েস কামিং। তে ভেতরে ঢুকে পেছনে গিয়ে নিজের পরিচয় দিতে থাকে, স্যার আই এম কিম টেইম তে, আর আমি আপনার পার্সোনাল সেক্রেটারি। কথাটা শুনেই জাঙ্কুক তের দিকে ফিরে তাকালো, আর তেকে দেখে সে তো অবাকের চরম পর্যায়ে। যাকে 5 বছর ধরে খুঁজছে পাগলের মতন, সে কিনা নিজে থেকেই তার সামনে। জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, তে তো নিজ দিকে তাকিয়ে কথা বলছিল। হঠাৎই তে উপর দিকে তাকাতেই খেয়াল করে তার সামনে তো জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে আছে, যাকে দেখেই তের ভয়ে হাত পা কাঁপতে থাকে, তার মাথা দিয়ে ঘাম ঝরতে থাকে। না জানি সে তার সাথে কিরকম ব্যবহার করবে, সে কি আগের মতোই ব্যবহার করবে? না না, এটা হতে পারে না। জাঙ্কুক তেকে দেখেই উঠে গিয়ে জলদি করে তেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আই এম সরি তে, আই এম রিয়েলি সরি। অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম, প্লিজ তে, আমাকে আর একবার সুযোগ দাও, তোমার মন জিতে নেব আমি, সত্যি বলছি, আর কোনো কষ্ট দেব না তোমাকে। জাঙ্কুকের কান্না দেখে তে তো পুরোপুরি অবাক, একটা পুরুষ মানুষ এভাবে কান্না করতে পারে তে আগে জানতো না, তাও আবার তার জন্য কান্না করছে, এটা ভাবতেই তার অবাক লাগছে। তে তো জানতো জাঙ্কুক অনেক শক্তপোক্ত মানুষ, যে কিনা অন্যের কষ্টে নিজের সুখ খুঁজে পায়। আজকে কিনা সে কান্না করছে তাও তের জন্য। তে যে জাঙ্কুককে অসম্ভব ভালোবাসতো, এটা তো কখনো জাঙ্কুকের চোখে পড়েনি। আজকে কেন সে তের জন্য কান্না করছে? তে তো অনেক আকারে ইঙ্গিতে বলছিল যে সে জাঙ্কুককে অসম্ভব ভালোবাসে। জাঙ্কুককে এটা বোঝাতে চাইছিল, কিন্তু জাঙ্কুক তো কখনো বোঝে নাই। আজকে হঠাৎ জাঙ্কুকের এই কান্না কেন, কিসের কারণে? জাঙ্কুক কি তার চাহিদা মেটাতে কোনো মানুষ খুঁজে পাচ্ছে না, তাই কি সে আমাকে খুঁজছে তার চাহিদা মেটাতে? না না, আমি কখনোই তার সাথে যাব না, তার দেহের চাহিদা হয়ে আর থাকতে চাই না। আমি যেভাবে আছি, ভালো আছি, সুখে আছি, সেভাবেই থাকবো আমি। কথাগুলোতে মনে মনে বলল, তের চোখ দিয়েও পানি পড়ছে। পুরোনো ভালোবাসার মানুষ মন প্রাণ থেকে একটি মানুষকেই তো ভালোবাসে, আর সেটা হলো জিয়ন জাঙ্কুক। আজকে সামনে থেকে দেখেও সে তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না, সেটা হলো জাঙ্কুকের পুরনো স্বভাব চরিত্রের কারণে। আই এম সরি তে, প্লিজ ফিরে আসো। এটা সম্ভব না জাঙ্কুক, আমি এখন অন্য কারো বিয়ে করা বউ। তের মুখে বিয়ের কথাটা শুনে জাঙ্কুক তো এটা ভুলেই গিয়েছিল যে তে তার সাথে রাগ করে আছে, আর সে এত বছর পর তের রাগ ভাঙাতে এসেছে। জাঙ্কুক তো আবারও রাগে ফুঁসে গেল, আর সাথে সাথে তের মাথাটা এক টানে নিজের মাথার সাথে ঠেকিয়ে বলল, কি বললি? আবার বল, তোর সাহস কি করে হলো অন্য ছেলেকে বিয়ে করার?
তুই আমাকে শাস্তি দিবি দে, আমাকে দূরে রেখে দিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। আমি তোকে পাগলের মতো খুঁজেছি, বিয়েও পাইনি, কিন্তু তুই অন্য ছেলেকে বিয়ে করার সাহস কি করে পেলি? জাঙ্কুক ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ব্যথা লাগার জন্যই তো ধরেছি তোকে। কথাগুলো বলে জাঙ্কুক আর তেকে কোনো সুযোগ দিল না তার উত্তর দেওয়ার। জাঙ্কুক তের ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। প্রায় 5 বছর পর নিজের প্রিয় মানুষকে কাছে পেয়ে জাঙ্কুক নিজের কন্ট্রোল হারাতে লাগলো। কি থেকে কি করে বসছে সে নিজে বুঝতে পারছে না। সে তো এখানে থেকে মানাতে এসেছে, বাট মনে হচ্ছে তে উল্টো রেগে যাবে জাঙ্কুকের উপর। টানা 1 ঘন্টা যাবৎ জাঙ্কুক তের ঠোঁটে স্বাদ নিচ্ছিল আর তেকে নিজের ভালোবাসার পরশ দিচ্ছিল। জাঙ্কুক খেয়াল করে তে এতক্ষণ অনেক ছাড়ানোর চেষ্টা করলেও এখন আর সে ছাড়ানোর কোনো চেষ্টা করছে না, উল্টো জাঙ্কুকের সাথে তাল মেলাচ্ছে। জাঙ্কুককে পুরোপুরি কাছে পাওয়ার চেষ্টা করছে তেও। এই জিনিসটা জাঙ্কুকের খুব ভালো লাগে। জাঙ্কুকের স্পর্শতে তে একদম হট ফিল করছিল, যার কারণে তে চাচ্ছিল জাঙ্কুক এখনই তার সাথে ওইসব করুক, কিন্তু জাঙ্কুক তার হাব ভাব বুঝে সাথে সাথে তেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, ও আই এম সরি, তুমি তো ম্যারিড, আমি এসব কি করছি? অন্যের বউয়ের সাথে এসব করলে তো আবার পাপ হবে। জাঙ্কুকের কথায় অসম্ভব রেগে গেল তে। তার বুকের ভিতরে অসম্ভব যন্ত্রণা করছে। এতদিন কোনো পুরুষালী ছোঁয়া পায়নি, তাই তার তো এই পুরুষালী ছোঁয়ার প্রয়োজন পড়েনি। তবে আজকে জাঙ্কুক তাকে ছুঁয়ে দিয়ে তের ঘুমন্ত চাহিদাকে জাগিয়ে দিল, যেটা তের জন্য একদম ঠিক না। তে বাড়িতে একটা একা ছেলের সাথে থাকে, যাকে কিনা সে ভালোবাসে না। তে যদি এই অবস্থায় বাড়িতে যায় তাহলে তার সাথে ভুলবশত কিছু হয়ে গেলে তখন তে কি করবে? তাই তেজ রেগে মেগে জাঙ্কুককে বলতে থাকে, শুনুন মিস্টার জিউন, শুরুটা যেহেতু আপনি করেছেন শেষটাও আপনি করবেন। আপনার চাহিদা তো আমি অনেক মিটিয়েছি, আজকে না হয় আপনি আমার চাহিদা মেটাবেন। চলুন। এটা বলেই জাঙ্কুককে তে টেনে গাড়িতে নিয়ে যায়। কার ড্রাইভিং করছে, পাশে জাঙ্কুক বসে তের দিকে অবাক চোখে তাকিয়ে ভাবছে, এই কি সেই মেয়ে যার কাছে একদিন গেলে পরের 3 দিন আর যাওয়া যেত না? এই কি সেই মেয়ে যার কাছে জাঙ্কুক যেত বলে সে প্রতিদিন অসুস্থ হওয়ার বাহানা করত? এমনকি জাঙ্কুককে দেখলে সে শুধু একটা কথাই বলতো, আজকে না প্লিজ, আমি অনেক অসুস্থ, প্লিজ আমার থেকে দূরে থাকবেন। কথাটি ভাবতেই জাঙ্কুকের মুখে কেমন অবাক হাসি চলে আসলো। জাঙ্কুক আরো ভাবে ও নাকি বিবাহিত, তাহলে ওর হাজবেন্ডের সাথে এসব করার পর আমার সাথে করতে ইচ্ছে করছে কেন? তার মানেটা কি? মানে ও কি এতটা বাজে হয়ে গেছে? জাঙ্কুকের মাথায় আসছে নানান রকমের চিন্তা, আর তের মুখে অসম্ভব খুশির ঝলক। মনে হচ্ছে এই খুশিটা জাঙ্কুক আসার কারণে, কারণ তে স্বপ্নেও কখনো ভাবেনি জাঙ্কুক তাকে খুঁজতে আসবে বা জাঙ্কুক তাকে এতটা ভালোবাসে। তে তো ভেবেছিল জাঙ্কুক শুধু নিজের চাহিদা মেটাতে চায়, তাই তে কখনো ভাবেনি জাঙ্কুক তাকে খুঁজতে আসবে। আজকে জাঙ্কুক আসাতে তে অসম্ভব খুশি। এটা তো তোকে দেখে মনে হচ্ছে, বাকিটা তেই জানে। এইসব ভাবনার মাঝে জাঙ্কুক হঠাৎ করে তেকে বলল, গাড়ি থামাতে। তে জাঙ্কুকের দিকে এক নজর তাকিয়ে বলল, এই রাস্তায় এখন গাড়ি থামানো ঠিক হবে না, এটা নির্জন এলাকা, হয়তো আমাদের কোনো বিপদ হতে পারে। জাঙ্কুক রাগী ভঙ্গিতে আবারও বলল, আই সে স্টপ দ্য কার। তে চুপচাপ গাড়িটি থামিয়ে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা অনেক বড়। তে তুমি সত্যি করে বলো, তুমি সত্যি বিবাহিত?
হ্যাঁ, তো কি হয়েছে? বিবাহিত মেয়েরা কি পরক্রিয়া করে না? শীতে তোমার মুখে এসব কথা মানায় না। তাই কি হয়েছে? সবাই চাহিদা আছে, আমারও আছে। আগে আপনার ছিল, এখন আমার হয়েছে। স্বামী তো চাহিদা মেটাতে পারে না, তাই ভাবলাম আপনার যেহেতু চাহিদা বেশি, আপনাকে দিয়ে মেটায় নেই। তো স্টপ ইট, আমাকে একটু সত্যি কথা বলো। আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করেনি তো? সেটা বলতে আমি কি বাধ্য? হ্যাঁ, তুমি বাধ্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষের সব কিছু সত্যি জানার অধিকার আছে। কিন্তু আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমি কেন সত্যি কথা বলতে যাব? তো আমার রাগ উঠছে না, প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে, সত্যি করে বলো তো, তোমাকে কেউ টাচ করেছে? আমি এটা মানতে পারছি না। আরে না বোকা, আমাকে কে টাচ করবে? আমার বিয়ে হয়েছে, তাও কন্ট্যাক্ট ম্যারেজ, আগেই কথা হয়েছে, আমরা আলাদা থাকি। I wanna तेरा I wanna तेरा इश्क इश्क तेरा इश्क इश्क तेरा इश्क। তো সেনা পাখিরা এরপর আর জাঙ্কুক থেকে কিছু বলতে দেয় না, সে তার সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। আর এভাবেই আজকে স্টোরিটি আমি শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রোমান্টিক স্টোরি নিয়ে আসলে। বাট আমি আরেকটু এডিট করতে চাইছিলাম, বাট ভালো লাগছে না, বুঝছো? এতটুকুই কাজ চালিয়ে নাও। ওকে, টাটা, বাই বাই। আই লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার।